এসেছিল বা পড়েছিল যে দোয়া পাঠ করলে এই দোয়ার যে দোয়া পাঠ করলাম এই দোয়ার বরকত এত যে আল্লাহর হুকুম যে এই দোয়া যদি কেউ পাঠ করে তাহলে একবার পাঠ করে বা একবার শোনে তাদেরও সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ যে দোয়াগুনা পড়া হচ্ছে এই দোয়াগুনা পাঠ করা হচ্ছে এই দোয়াগুনার মর্যাদা আল্লাহ পাক এত কিছু দান করেছে যে এই দোয়ার প্রশ্ন দুনিয়ার বুকে কেউ আনতে পারে না। কারণ এই দোয়া সবার কাছে পৌঁছায়নি। একজন প্রশ্ন করবে যে এই দোয়া কোথায় কোথায় থাকে বা কিভাবে হয়, কেউ বলে না কেন। এই দোয়াগুলো এক সময় ছিল মিশরের আলেকজান্ডার লাইব্রেরিতে। সেই লাইব্রেরিতে এমন একজন আমাদের সাহাবী সেই লাইব্রেরিতে আগুন লাগিয়ে সমস্ত ধ্বংস করে দিয়েছে। এই কারণেই আমরা ইসলাম শান্তি আর এই তরিকত মুখে বলতে পারিনি। তরিকত মুখে বললেই সমস্ত লোক আমাদের সিসাক্কার করে, মনে করে যে আমরা খুব দুর্বল, আমরা কিছুই জানিনি। কারণ আমাদেরকে এই বোকা করে রাখার কারণ কোরআন শরীফের যদি সমস্ত তথ্য আমাদের কাছে সত্য প্রকাশ করা যায় তাহলে মানুষ তো ঈমান আনবে নাকি? এই ঈমান আনার জন্য যে আমাদের যে কত আয়াত কোরআন শরীফ থেকে আল্লাহ পাক আমাদের সেই আয়াতগুলো যদি আমরা বুঝে দিনের পথে যাই, এই যে সূরা সাবার 23 নম্বর আয়াতে বলছে ওয়াল তানফাউ সাফাতু ইল্লা নিমাল, আল্লাহ পাক যাকে অনুমতি দেয় সে ব্যতীত আল্লাহ কারও সুপারিশ ফল হবে না। তাহলে আল্লাহ যাকে অনুমতি না দেয় তার সুপারিশ আল্লাহ নেবে না। কোরআন শরীফের ছাপার 23 নম্বর আয়াত। কারণ আমরা কোরআন শরীফ থেকে এই কথা বলছি যে কোরআন শরীফের কথাগুলো আমরা সুষ্ঠু বুঝে যে জ্ঞান খাটিয়ে কোথায় কোন কাজটা আছে আমরা সত্যকে মানব আর মিথ্যাকে পরিত্যাগ করব। তাই একটা আয়াতে বলছে যে এই মানুষকে দুবার জাহান্নাম দেওয়া হবে। কাকে দেওয়া হবে? যে সত্য গোপন রাখবে, মিথ্যা প্রচার করবে তাকে দেওয়া হবে। তার ওয়াজ শুনে যারা শিখবে তাদেরও জাহান্নাম দেওয়া হবে। আবার একটা আয়াতে বলছে যে দুবার জান্নাত দেওয়া হবে। তাহলে যে একজন সত্য প্রচার করবে, মিথ্যা পরিত্যাগ করবে তাকে দেওয়া হবে জান্নাত, বা তার সাহাবীগণ যারা শিখবে জানবে সত্য পথে চলবে তাদেরও জান্নাত দেওয়া হবে। আল্লাহর কোরআনের মজিদে সমস্ত কিছু তথ্য দিয়ে দিয়েছে। আমরা তো সেটাকে সত্য পথে পরিচালনা করার জন্যে আমরা যেমন ইয়াসিনের এক যা হলে রাসূল ওদের কাছে রাসূল এসেছিল সেদিন স্বীকার করবে রাসূল আমরা মানিনি, এই কথাই বলবে। কারণ প্রতিটা কমের ভিতরেই আল্লাহ পাক তার প্রতিনিধি বা রাসূল প্রেরণ করে থাকে। সেই রাসূলকে না মানার কারণেই আমরা দিনের পথ থেকে দুর্বল হয়ে যাচ্ছি। আমরা আমাদের কথা আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে না, আমরা সত্য ধর্ম মানতে পারছি না বা করতে পারছি না। সূরা সাফফাতের 40 নম্বর আয়াত, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, যারা আল্লাহর দাস তাদের কেউ পথহারা করতে পারবে না। যারা মানুষকে বিভক্ত করে তারা নিজেই খারাপ। কারণ আমরা যদি আমরা একবার মনের থেকে কাউকে ঘৃণা করি, অহংকার করি, তাহলে আমাদের সমস্ত ধর্ম পুড়ে শেষ হয়ে যাবে। যেরকম কাঠের গাদায় আগুন লাগলে সমস্ত কাঠ ধ্বংস হয়ে যায় পুড়ে। তাহলে যদি আমরা কাউকে হিংসা করি বা কাউকে দুর্বল ভাবি, কাউকে নিজ ভাবি, অহংকার করি, তাহলে আমাদের সমস্ত ধর্মগুণা ওরকম নেকি গুণা পুড়ে ছারখার হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই দোয়ার পরে এই কথা বলার পরে আমি ইনশাল্লাহ এখন আমার যে ইনি কথা বলবে আমার এই ইউসুফ বাবাদার কথা বলবে, আমি এই জিনিস খেয়াল করলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় এলাকাবাসী, আশেকান জাকেরান,
প্রাণপ্রিয় আমার ভাই ও বোনেরা এবং শ্রদ্ধেয় আমার সন্তান তুল্য যারা উপস্থিত আছেন, সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি যে আজকের এই দোয়ার অনুষ্ঠান কত মর্মান্তিক ঘটনা। আমরা কেউ মা হারিয়েছি, কেউ বাপ হারিয়েছি, কেউ সন্তান হারিয়েছি। সেই হারানোর যে কী বেদনা, সেই বেদনাকে উপলক্ষ করে আমরা আল্লাহর দরবারে কিছু তাদের জন্য সাহায্য প্রার্থনা করব। আল্লাহ তিনি অতি দয়ালু, হয়তো কিছু কবুল করেও নিলেও নিতে পারেন। তাই আমি সর্বপ্রথমে আমি যে বংশের ছেলে, আমাদের দাদার বাপ দাদার যে একটা এই রাজাপুর গ্রামের যে ফকির বংশের একটা নাম, সেই নামের উপলক্ষে ওনারা এত এই আরবি ভাষা জানতো না, তাই বাংলায় কিভাবে আল্লাহর সেই এগুলা করতো সেই সম্পর্কে আজকে আমি একটু নতুন প্রজন্ম হয়তো তারা মুছে যাবে, জানে না, সেই নামের একটু পর্যালোচনা করে তারপর আমি বক্তব্য শুরু করবো ইনশাল্লাহ। তাই এখন আমরা আল্লাহর কাছে দণ্ড করতো কীভাবে, সেই দণ্ডটা আমরা সেই বাংলায় একটু শোনাবো। আমার সঙ্গে যারা ধরতে পারবেন তারা ধরবেন, না পারলেও পিছিয়ে পিছিয়ে যাবেন ইনশাল্লাহ। যেমন আমরা প্রথম দণ্ড করতাম, না পাকয়ামি দয়ার সাগর তুমি, তোমা ভিন্ন কে করে সাপা, আল্লাহ তুমি না তারাবে যদি কি হবে আমাদের গতি, আমরা বান্দা বড় গুনাহগার। ইল্লা দাও গো মালিক মওলা, আরো যে তোমারি দরবারে, আই তোমারি আদম পাপি পড়েছি পাথারে, পাথারে পড়িয়া আল্লাহ ডাকিবারে বার, এইবার করাও গো আল্লাহ মহিমা তোমার। না পাকয়ামি দয়ার সাগর তুমি, তোমা ভিন্ন কে করে সাপা, আল্লাহ তুমি না তারাবে যদি কি হবে আমাদের গতি, আমরা বান্দা বড় গুনাহগার। ইল্লা দাও গো মালিক মওলা, আরো যে তোমারি দরবারে, আজ তোমারি আদম পাপি পড়েছি পাথারে, পাথারে পড়িয়া আল্লাহ ডাকিবারে বার, এইবার তারা গো আল্লাহ মহিমা তোমার। আমাদের মধ্যে যখন কোনো বিপদ আসে, যখন আমাদের কোনো বালা মুসিবত আসে গো, এমনকি আগে আমরা আল্লাহর বৃষ্টির অপেক্ষায় থাকতাম, আল্লাহর এই পবিত্র নাম নিয়ে যখন আল্লাহর বান্দারা বেড়াতো গো, আমার আল্লাহ দয়াবান আমাদের এই বান্দাদের কথা, আল্লাহ আমাদের বান্দাদের কাঁদন আল্লাহ সহ্য করতে পারতেন না, আল্লাহ রহমতের পারে ইনশাল্লাহ বর্ষণ করতেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নামটা হচ্ছে আল্লাহ বিশে মোহাম্মদ গায়, বড় বিপদে পড়েছি আল্লাহ গো, তোরা ওহে দিন না, আল্লাহ বিশে মোহাম্মদ গায়,
আল্লাহ বিশে মোহাম্মদ বড় বিপদে পড়েছি আল্লাহ তোরা ওহে দিল না। এ ওলে আল্লাহ দোলবে বিসমিল্লাহ তিয়বে নবীর নাম চারুবে আলিজি পঞ্চমে বলগি বর্গ জননী গো মা। এ ওলে আল্লাহ দোলবে বিসমিল্লাহ তিয়বে নবীর নাম চারুবে আলিজি পঞ্চমে বলগি বর্গ জননী গো মা। এ ওলে আল্লাহ দোলবে বিসমিল্লাহ তিয়বে নবীর নাম চারুবে আলিজি পঞ্চমে মোদি বর্গ জননী গো মা। এইভাবে পবিত্র আল্লাহর কাছে কান্না করার নাম, যে নামে ধরলে মানুষের মন থেকে অন্তর থেকে কান্না ঝরে আসে গো। সেই নাম যখন আল্লাহর দরবারে এই বান্দারা করুণ কণ্ঠে ডাকে আমার আল্লাহ আরে সইতে পারেন না গো। আল্লাহর মেহেরবানি করে আমার বান্দারা আল্লাহ বলে আমার বান্দা তুমি কি চাও বলো বলো, আমি আল্লাহ তোমাদের কান্দন সহ্য করতে পারছি না গো। হে আমার আশেখানে বান্দা তোমার দাবি কি আছে বলো, আমি অবশ্যই পূরণ করব। বলেন সুবহানাল্লাহ। বা পূরণ করেছেও তাই। এইরকম বহু নাম আমার পূর্বপুরুষ বাপদাদারা এই নামের জোরে বা এই নামের বিভিন্ন অন্তরে আছে, রোগ তাড়ানো আছে, রোগ ঠেকানো আছে, মানুষের বিপদ আপদ মুক্তি করার জন্য আছে। বা কেউ কাউর উপরে শত্রুতা করলেও এই আল্লাহর নামের জোরে সেগুলা কেটে যাইতো ইনশাল্লাহ। আমরা হয়তো অনেক ঈমান হারিয়ে ফেলেছি। এখন আমাদের অনেক বক্তা বিভিন্ন আমাদের শিরক বেদাত করে অনেক জিনিসগুলাকে আমাদের সেই বিশ্বাস থেকে হারিয়ে যাচ্ছে, আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমরা আসুন, আমরা কেউ ঈমান নষ্ট করব না, আমরা আল্লাহর সঠিক রাস্তা দাঁড়িয়ে থাকবো। আল্লাহর যাতে মেহেরবানি হয় আমরা সেইভাবে আল্লাহকে ডাকবো। এবং আল্লাহ আমরা যে দান ফেরাত করি, যেখানে আল্লাহ করতে বলেছে জায়েজ আছে সেগুলোতেই আমরা করব। দান খরচ করা ভালো, দানের হাত তার খাটো হয় না। আল্লাহ মহান আল্লাহ পাক বলেছেন আমার যে বান্দা যত দানশীল হবে আমি তার উপরে তত বেশি বেশি খুশি হই। বলেন সুবহানাল্লাহ।